হামলার শিকার হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বিক্ষোভ সমালোচনার মুখে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। বাতিল হয়েছে বিমানবন্দরের সব ফ্লাইট। নানা ইস্যুতে মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশ নিয়ে বেশি কটূক্তি করেছেন পশ্চিমবঙ্গের এই নেতা। এবার ভারতীয় পার্লামেন্টে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন তিনি। এর জেরে শুভেন্দুকে জুতা পেটাও করা হয়। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালের রাজপথে যে ঝড় উঠেছিল, এবার সেই ঝড়ের মেঘ জমেছে ভারতের আকাশে। যে আগুন এতদিন ছিল প্রতিবেশীর ঘরে, আজ তা ছড়িয়ে পড়েছে নিজের উঠোনে। তাই প্রশ্ন উঠছে একটাই, এই আগুনে কি পূর্বে নরেন্দ্র মোদীর অপ্রতিরোধ্য ক্ষমতার লৌহ মসনদ? ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। মুসলমানদের ধর্ম নিয়ে ছিনিমিনি খেলার কিংবা অবমাননা করার ক্ষমতা স্বয়ং ডোনাল্ড ট্রাম্পেরও নেই। সেখানে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী তো স্রেফ একটা চুনো পুঁটি, একটা সামান্য পুঁটি মাছ। তার এত বড় স্পর্ধা হয় কি করে যে সে কোরবানির ঈদে পশু জবাই বন্ধ করার নীল নকশা আঁকে? দর্শক, মুসলিম ধর্মের সাধারণ জনগণ এবং হিন্দু ধর্মের সাধারণ জনগণ এক হয়ে রাজপথে নেমেছে এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারকে গণদোলাই দিয়েছে রাজপথে সাধারণ জনগণ। কারণ ক্ষমতায় আসার সাথে সাথে বিতর্কিত ঘোষণা দিয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং শুধুমাত্র মুসলিমদের পেটের উপরে লাথি মারে নাই, হিন্দু ধর্মের জনগণের উপরেও কিন্তু লাথি মেরেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কারণ ক্ষমতায় আসার সাথে সাথে পশু কুরবানকে নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে এবং মসজিদ মাদ্রাসা বন্ধ করার নিষেধাজ্ঞা দিয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুধুমাত্র ক্ষমতার লোভে এরকম একটি কাজ করেছে, কিন্তু সে জানে না মুসলিমদের কত বড় পাওয়ার। এবং মুসলমানকে নিয়ে যারা খারাপ কথা বলেছে এবং মুসলমানের ধর্মকে নিয়ে যারা বাজে মন্তব্য করেছে, তারা কিন্তু পুরোভাবে শেষ হয়ে গেছে এবং এবারও সেটাই হবে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুধুমাত্র শেষ নয়, পুরোভাবে মাটিতে মিশে শেষ হয়ে যাবে। তো দর্শক, এই বিষয়ে ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন, বিজেপি নেতা শুভেন্দু অধিকারকে যে গণদোলাই দিয়েছে তার আগে আমরা দেখব বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যে পশু কুরবানকে নিষেধাজ্ঞা দিয়েছেন, যারা গরুর ব্যবসা করে তারা আসলে কি বলতেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারকে নিয়ে, সেটা আমরা দেখে পরবর্তী ওই বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মোদি করলে মধু খেয়ে গরু কিনতে হবে, মোদি খেয়ে। এমনই দুশ্চিন্তায় দিন কাটছে ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু খামারি ও ব্যবসায়ীদের। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। কোরবানির ঈদকে ঘিরে একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছেন মুসলিম ক্রেতারা, অন্যদিকে চরম দুশ্চিন্তায় পড়েছেন গরু পালনকারী হিন্দু কৃষক ও ব্যবসায়ীরা। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। উগ্রবাদী গোষ্ঠীর হুমকি উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেক মুসলিম ক্রেতাই গরু কিনতে ভয় পাচ্ছেন, ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা।
কোরবানির মৌসুম ঘিরে যে বেচা কিনার আশা ছিল তা অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে বাড়ছে চরম উৎকণ্ঠা। গরু মোদিকে কিনতে হবে, আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতা এসেছে বিজেপি। এর মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্য জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকায় গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি এবং পুলিশের সোপর্দ করার ঘটনাও সামনে আসে। এমন পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই এখনো কোরবানির পশু কেনায় অনাগ্রহ দেখা যাচ্ছে। মুসলিমদের অভিযোগ বাজার থেকে কোরবানির উদ্দেশ্যে গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে উগ্রবাদী গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। আর এমন পরিস্থিতিতে অনেকে এবার পশু কিনতে সাহস পাচ্ছেন না। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? না বেচা কেন নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না, চাষির অসুবিধা হয়েছে। এদিকের প্রভাব সরাসরি পড়ছে হিন্দু গরু ব্যবসায়ী ও খামারিদের ওপর, কারণ তাদের বছরের বড় একটি আয় আসে কোরবানির মৌসুমকে ঘিরে। ঋণ নিয়ে গরু পালন করে মুসলিম ক্রেতাদের কাছে বিক্রির আশায় থাকেন তারা। তবে এবার এখন পর্যন্ত গরু বিক্রি না করতে পারায় বড় লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের পর থেকেই যেন এক নতুন সমীকরণ শুরু হয়েছে। আর সেই সমীকরণের দাবার গুঁটি হিসেবে এবার বেছে নেওয়া হয়েছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদকে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এমন এক অদ্ভুত এবং হাস্যকর ফন্দি এঁটেছে যা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ শিউরে উঠবেন। তারা পশু কোরবানির ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট বা সুস্থতার সনদের এক নতুন আইন চাপিয়ে দেওয়ার পাঁয়তারা করছে, যার মূল উদ্দেশ্যই হল ঘুরপথে পশ্চিমবঙ্গের মাটিতে মুসলিমদের পশু কোরবানি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়া। আর ওপারের ওই একটি মাত্র সিদ্ধান্তে এপারের অর্থাৎ বাংলাদেশের রাজপথ রীতিমতো উত্তাল হয়ে উঠেছে। ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। কিন্তু দর্শক, ঘটনাটি এখন তো আর কেবল কোরবানির গরু বা ধর্মীয় অনুভূতির মাঝে সীমাবদ্ধ নেই। ঢাকা রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদী জনতার এক বিশাল সমাবেশ থেকে এমন এক বিস্ফোরক মন্তব্য এবং চরম হুঁশিয়ারি দেয়া হয়েছে যা রীতিমতো বাংলাদেশ এবং ভারতের ভূরাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ তো রীতিমতো বলেই ফেলেছেন, শুভেন্দু অধিকারী একটা গরু, এই গরু ওপার থেকে যতই হামলাক কোনো লাভ নেই। এই গরুটা ক্ষমতায় আসার পরের থেকে শুভেন্দুর কোনো ফলোয়ার আছে কিনা। দুর্নীতি বিরোধী 11 দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত এক বিশাল সমাবেশে এক বক্তা মাইক্রোফোন হাতে নিয়ে যে হুঙ্কার ছেড়েছেন তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তিনি শুধু শুভেন্দু অধিকারীকে পুঁটি মাছ বলেই ক্ষান্ত হননি, তার ক্ষোভের আগুন গিয়ে পড়েছে সরাসরি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতি এবং খোদ সামরিক বাহিনীর ওপর। তিনি অত্যন্ত কড়া ভাষায় বাংলাদেশ সরকারের কথিত ভারত তোষণ নীতির সমালোচনা করে বলেছেন, দীর্ঘ 54 বছর ধরে আপনারা যে দালালি করে আসছেন সেই চিন্তা এবার মাথা থেকে ঝেড়ে ফেলুন। দেশের 1 কোটি তরুণ যুবক এখন প্রস্তুতি নিচ্ছে, ক্ষমতার মসনদ কিন্তু কাঁপছে। ভারতের সাথে যদি সরকার এই নতজানু পররাষ্ট্রনীতি অব্যাহত রাখে তবে ক্ষমতার চেয়ার ভেঙে দেওয়া হবে বলেও সরাসরি হুঁশিয়ারি দেন তিনি। সবচেয়ে বিস্ময়কর এবং স্পর্শকাতর বিষয়টি ঘটেছে এরপরই। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুধুমাত্র খারাপ একটি মানুষ নয়, জঘন্য খারাপ, সেটা পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে এবং পশ্চিমবঙ্গের মুসলমানরা ইতিমধ্যে বুঝে গেছে। এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার সাথে সাথে একের পর এক বিতর্কিত কথা বলে আলোচনা সমালোচনার মুখে পড়েছে। এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ক্ষমতা পাইয়া এমন লাফাইতেছে, সেই লাভ আর বেশি দিন থাকবে না। কারণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এমন কথা বলেছে এবং এমন ঘোষণা দিয়েছে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত মেনে নিতে পারে নাই। কি করে মেনে নিবে? তাদের নিজের পেটের উপরেই লাথি পড়েছে। এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুধুমাত্র পেটের উপরে লাথি নয়, গরু কুরবান দেওয়া যাবে না। তো দর্শক, আজকে এ পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সবাইকে আল্লাহ হাফেজ।